ভোটে জোর করে হারিয়ে দেওয়ার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে না দাঁড়ানোর ঘোষণা দিয়ে শোরগোল ফেলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মঙ্গলবার নিজ বাসভবনে সাংবাদিকদের সাফ জানিয়ে দেন তিনি রাজভবনে গিয়ে পদত্যাগপত্র দেবেন না। মমতার এই ঘোষণা পশ্চিমবঙ্গের রাজনীতিতে নজিরবিহীন এক সংকটের জন্ম দিয়েছে। সেই সঙ্গে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা। পর্যবেক্ষকরা বলছেন বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এলেও মুখ্যমন্ত্রীর অবস্থানের কারণে নাটকীয় দৃশ্যের জন্ম দিয়েছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদল না করলে তাকে বরখাস্ত করার মতো নজিরবিহীন ঘটনা দেখা যেতে পারে ভারতের বুকে। পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভার মেয়াদ ৭ মে পর্যন্ত। নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করতে হবে, যার প্রাথমিক ধাপ হল মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তবে মমতা শেষ পর্যন্ত পদ না ছাড়লে তাকে বরখাস্ত করতে পারেন রাজ্যপাল। এজন্য রাজভবন থেকে জারি করতে হবে একটি বিশেষ অধ্যাদেশ। আবার রাজ্যপাল সরাসরি বরখাস্ত না করে মুখ্যমন্ত্রীকে বিধানসভার বিশেষ অধিবেশন ডাকার নির্দেশও দিতে পারেন। সেখানে সরকার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে ব্যর্থ হলে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ছাড়া মমতার সামনে আর কোনো পথ খোলা থাকবে না। বিশেষজ্ঞরা বলছেন এর বাইরে ৩৫৬ ধারা প্রয়োগ বা রাষ্ট্রপতি শাসনও জারি করা যেতে পারে। কারণ মুখ্যমন্ত্রী পরাজিত হওয়ার পর পদত্যাগ না করার অর্থ হল রাজ্যে একটি সাংবিধানিক অচল অবস্থা তৈরি হয়েছে। তবে মমতা পদত্যাগ করুন আর নাই করুন, বিজেপি সরকার গড়তে কাজ শুরু করে দিয়েছে। বিধায়কদের সঙ্গে বৈঠক করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতা আসছেন। বিধায়কেরা তাঁদের মধ্য থেকে পরিষদীয় দলের নেতা নির্বাচন করবেন। মনিরুজ্জামান বাবু, ৭১।